শিশির কহিল কাঁদিয়া, তোমারে রাখিব বাঁধিয়া। হে রবি, আমার নাহি তো এমন বল, তোমা ছাড়া মোর ক্ষুদ্র জীবন কেবলই অশ্রু জল। আমাদের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক ঠিক এইরকম, যেন আকাশের সূর্যের সঙ্গে মাটির শিশির কণার সম্পর্ক। তাই বলে আকাশের রবি কিন্তু শিশির কিন্তু ছিল। তাই তো কবি আমাদের বলছেন, আমি বিপুল কিরণে ভুবঞ্চন করিয়া তবু শিশির কণাকে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। একটি শিশির বিন্দুর উপর পুরো সূর্য প্রতিবিম্বিত হতে পারে, এমনি করেই আমাদের জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিবিম্বিত হন। তাই বর্তমান সমাজের কাছে রবীন্দ্রনাথ হয়তোবা কৌতুকে অথবা কৌতূহলের হলেও আমরা কিন্তু দৃঢ়ভাবে বলতে চাই, আমরা ভাগ্যবান, আমাদের আকাশে রবি থাকলেও একই সঙ্গে রাতার প্রেমেও আমরা মাতোয়ারা।
বিষিয়াছে সেই কোন ছোটবেলা থেকে আমরা নাচ গান নাটক আবৃত্তি দিয়ে হই হই করে বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছি। আজকে যারা বয়োজ্যেষ্ঠ তারা সবাই তাদের সবারই শুভস্মৃতি এই রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী। এখনো তারা আমাদের হাতটি সযত্নে রেখে আমাদেরকে সাথে নিয়ে চলেছে। তাই সেই কবে সঞ্চয়িতা ও সঞ্চিতা দিয়ে আমাদের একসাথে পথ চলা শুরু হয়েছে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাছরে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা দিয়ে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। রবীন্দ্রনাথের শিশু বীর পুরুষটি তার মাকে নিয়ে যেমন এক রোমাঞ্চ যাত্রায় বেরিয়েছে, নজরুলের লিচুচোর শিশুদের দামাই অভিযানও কিন্তু কম রোমাঞ্চকর নয়। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সেতু পাশ করলে তারা বলিথাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না কিছুরে গাছ আছে না, ওঠা না আসতে গিয়ে একবার কাস্তে নিয়ে। গাছে গিয়ে যে চড়েছি, ছোট এক ডাল ধরেছি। ও বাবা হঠাৎ করে পড়েছি সরাত চড়ে। পবিতর মাটির ঘাড়ে সে ছিল গাছের ডালে। দেখা ভাই বড় নচ্ছা, ধুমা ধুম গোটা দুচ্ছা। দিলে খুব কিলো খুশি, একদম জোরসে খুশি। আমিও বাগিয়ে ঠাকুর, হাওয়া চাপিয়ে কাপড়। লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে ধ্যান শেয়াল কোথা, বেলোটা দাঁড়িয়ে কোথা। বয়স বাড়ছে আর রবীন্দ্রনাথ নজরুল বিভিন্ন বয়স নিয়ে আমাদের সামনে বদলে বদলে আসছে। মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ তার প্রথম গীতিনাট্য রচনা করেন বাল্মীকি প্রতিভা। দস্যু রত্নাকরের বাল্মীকি হওয়ার ইতিবৃত্ত। আমরাও সহজপাঠ, শিশু ভোলানাথ, কুকুর কাঠবিড়ালি, লিচু চোর পেরিয়ে ততদিনে স্কুল কলেজে বাল্মীকি প্রতিভার পাশ্চাত্য সুর, বিশেষ করে অপেরা সুর এবং রামপ্রসাদের সুরে মিশতে শুরু করেছি। রবীন্দ্রনাথ নিজে বাল্মীকি শিখেছিলেন আর স্বয়ং বঙ্কিমচন্দ্র এসেছিলেন এই গীতিনাটক দেখতে। বেঁচেছি এখন শর্মা ওদিকে আর নয়, গোলমালে ফাঁক তালে সরতেছি কেন, আহা সরতেছি কেন। লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁত কপাটি। লাঠালাঠি কাটাকাটি
আসুক তারা আসুক আগে দুনুদুনি নেব ভাগে আসুক আসুক তারা আসুক আগে দুনুদুনি নেব ভাগে সান্তানিতে আমার কাছে দেখবো কে দেব আহা দেখবো কে দেব শুধু মুখের জোরে গলার চোটে লুট করা ধরনে বলুটে শুধু শুধু মুখের জোরে গলার চোটে লুট করা ধরনে বলুটে শুধু তুলিয়ে ভুড়ি বাজিয়ে তুড়ি করবো সরগরম আহা করবো সরগরম এনেছি মোরা রাশি রাশি লুটের মাল এনেছি মোরা রাশি রাশি লুটের মাল করেছি ছাড় খার সব করেছি ছাড় খার কত গ্রাম বলতে লুটে লুটে করেছি একবার এনেছি মোরা রাশি রাশি লুটের মাল আজকে তবে মিলে সবে করবো লুটের ভাই এসব আনতে কত লন্ড ভন্ড করলো চক্র চায় কাজের বেলায় উনি কোথা যে ভাগেন আর কাজের বেলায় উনি কোথা যে ভাগেন আর ভাগের বেলায় আসেন আগে আর দাদা ভাগের বেলায় আসেন আগে এত বড় আসপর্দা তোদের মরে নিয়ে কি হাসি তামাশা এখনই মুন্ডু করিব খণ্ড খবরদার রে খবরদার আহা ভায়া খাপ্পা বড় এ কি ব্যাপার আহা ভায়া খাপ্পা বড় এ কি ব্যাপার আজ বুঝি না বিশ্ব করবে নষ্ট এমনই যে আকার এমনি যোদ্ধাউনি পিঠেতেই দাগ তলোয়ারে মরিচা মুখেতেই রাগ আর যে সব রয় না প্রাণে নাই কি তোদের প্রাণের মায়া দারুণ রাগে কাঁপিছে অঙ্গ কোথারে লাঠি কোথারে ঢাল বাল্মীকি প্রতিভা প্রায় 10 বছর পরে রবীন্দ্রনাথের যখন 27 বছর বয়স তখনই তিনি রচনা করলেন তার প্রথম গীতিনাট্য মায়ার খেলা। মায়ার খেলা তো নয়, এ যেন সুরের খেলা। রবীন্দ্রনাথ বারবার বলেছেন কীর্তন বাংলার আদি গান, যেখানে কথা আর সুর হাত ধরাধরি করে চলে। সেই কীর্তনকে কি সুন্দরভাবে ব্যবহার করেছেন এই মায়ার খেলাতে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলায় পিয়া, ভালো লাগে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলায় পিয়া, ভালো লাগে। সখী বহে গেল বেলা,
তুমি গানে গানে আসি ভাবে চলে চলে তোমাকে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বট করে। যদি ভাবি আমার ভেড়া কোলের পরে নেই তাহারে তুলে। রবীন্দ্রনাথ বলছে দুঃখ যে আমার অতৃপ্তির সাধনা, বিদ্যাপতি রাধা বিরহে কাঁদে, আবার চণ্ডীদাসের রাধার মিলনের সঙ্গে তোমাকে যদি পেয়ে গেলাম তবে আর আমার গান লেখা আর চলবে না। বছর বয়সে রবীন্দ্রনাথ যখন পারিবারিক জমিদারির কাজে রাজশাহী এবং কুষ্টিয়াতে গেলেন, তখন সেখানকার আলো হাওয়া মাঠের প্রেমে পড়ে গেলেন এবং লোকগানের শুনে নানা গান রচনা করলেন। তার গানে লালন ফকির এলেন গগন ভক্তরাও। আমার প্রাণে মানুষ আছে, প্রাণে মানুষ আছে, প্রাণে আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায় আলোক ছাড়ায় কান্না। তোমার দেখে পায়ে ভাসে
স্বতন্ত্র বাউল সরকার, যেখানে মানুষ ঈশ্বর নয়, আবার ব্রহ্ম নয়। মানুষের বন্ধু, তার জাতি নেই, বর্ণ নেই, গোত্র নেই। বাউলদের দেহতত্ত্বের ধারণা নয়, বরং অচিন পাখি এবং মনের মানুষের ধারণায় তাদের পাগল সাধু এবং প্রেমিক করে গড়ে তুলেছিল। রবীন্দ্রনাথের বাউলতায় তার নিজস্ব বাউল, যে অবিরত খুঁজে যায় তার মনের মানুষকে। তুমি অশোক তলায় পুঁথির কণ্ঠিখানি গলায়, পাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আমিনাতে তোমার একটার একটি হাতে, তুমি সুর লাগলেই নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে ওঠায় নামি, ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। ফাল্গুনী নাটকে রবীন্দ্রনাথ অন্ধ বাউলের পোশাক পরলেন, আর অবনীন্দ্রনাথ ঠাকুর আঁকলেন বাউলের ছবি। এ যেন ঠিক চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের রূপার গলায় কবি নিজেই গাইছেন। এরপর রবীন্দ্রনাথের সৃষ্টিতে একের পর এক পাগল বৈরাগী আর ঠেকা বাউল আসতে লাগলো। এরা ছক ভাঙা কথা বলতে লাগলো, নিয়ম ছাড়া কথা বলতে লাগলো। মুক্তধারা নাটকে রাজা যখন হুঁশিয়ারি দিচ্ছেন প্রজাদের, তখন ধনঞ্জয় বৈরাগী এগিয়ে এলো সামনে। লইল বলে রাখলে কারে, লইল বলে রাখলে কারে, হুকুম তোমার করবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, সবার চিন্তা সেটাই হবে। লইল বলে রাখলে কারে, যা খুশি তাই করতে পারো, গায়ে জোরে রাখো মারো, যা খুশি তাই করতে পারো, গায়ে জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজে, তিনি শাসন সেটাই সবে। লইল বলে রাখলে কারে, হুকুম তোমার করবে কবে? তোমার টানা টানি টিকবে না ভাই, সবার যেটা সেটাই হবে। লইল বলে রাখলে কারে। মহাবিত্র ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন
আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপা ভীম রণভূমে রহিবে না। মিত্রমিলন ক্রান্ত আমি সেই দিন অবসান। 1905 সালে লিখলেন স্বদেশী গানের একটি বই, নাম দিলেন বাউল। অথচ সব গানের সুর কিন্তু এখানে বাউলাঙ্গিক এমনটা নয়, সব গানের ভাব যে এখানে বাউলাঙ্গিক তাও নয়, কিন্তু নাম দিলেন বাউল। সেখানে ছিল সারি গানের সুরে একটি সুর। সারি মানে মাঝিরা যখন নৌকা পায় তখন যে গান গায়। অনেক মাঝি মিলে যখন হেইও হেইও বলে নৌকো পাড়ে লাগাতে চায়। রবীন্দ্রনাথের মাঝি শুধু নদী পারাপারের মাঝি তো নয়, রবীন্দ্রনাথের মাঝি স্বদেশী মাঝি, যে পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করতে চায়। সে মুক্তির পারে পাড়ি দিতে চায়। এবার তোর মরা গানে গান এসেছে, জয় মা বলে ভাষা করি। এবার তোর মরা গানে গান এসেছে, এবার তোর মরা গানে গান এসেছে, জয় মা বলে ভাষা করি। দেশকে পরাধীনতা থেকে মুক্ত করতে রবীন্দ্রনাথ গানের জলে নৌকা ভাসানোর জন্য মাঝিকে ডাক করছেন। নজরুল তখন হাত দিচ্ছেন কান্দারিকে উত্তাল সাগর পাড়ে দেখে। প্রায় একই রকম দৃশ্য গল্প দুই কবির কথা। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাপার হে, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে রাত্রি আসিয়া। দুর্গামুখী কান্তা মোর দুস্তর পারাপার হে, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে রাত্রি আসিয়া। ফুলিতেছে তরি ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ফিরিয়াছে পার্কে ধরিতে আর আছে আছে জোয়ান হাওয়া হাওয়া থাকছে ভবিষ্যৎ। একটু পান পানি দিতে হবে, পানি দিতে হবে পরিবার। দুর্গমগিরি কান্তা মোর দুস্তর পারাপার হে, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে রাত্রি আসিয়া। লালগোলা হাই স্কুলের হেডমাস্টার মশাই বড়গাচরণ মজুমদারের কাছে দীক্ষা নিয়ে তন্ত্র সাধনা করেছেন এক মুসলিম বিদ্রোহী কবি। পুরনো কান্তিকে চোখে ভিখারি
তখনকার সমাজে ব্রাহ্মধর্মের মাথা দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র নিরাকার ব্রহ্মের উপাসক। সেই রবীন্দ্রনাথ লিখছেন, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন নীলা, আমি আপন মনে তোমারে করেছি রচনা, তুমি আমারে মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। ধর্ম নিয়ে যখন চারিদিকে এত কচকচে, তখন দেখুন এক মুসলিম কবি এসব কীর্তন এবং ভজন রচনা করে গেছেন। প্রায় ৩,০০০ গান লিখেছেন কাজী নজরুল ইসলাম। নজরুল গীতি ছাড়া বাংলার সঙ্গীত ভান্ডার সম্পূর্ণ নয়। এই ৩,০০০ গানের মধ্যে আবার ১২০০ গান হল ভক্তিগীতি। এতে যেমন ২৩৭টি শ্যামা সঙ্গীত রয়েছে, তেমনি রয়েছে শ্রীকৃষ্ণের ভজন এবং কীর্তন। শ্যামানামে লাগলো আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামানামে লাগলো আমার দেহ ধূপ কাঠিতে, যতই জ্বালি সুবাস তত যতই জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে, শ্যামানামে লাগলো আমার দেহ ধূপ কাঠিতে। রবীন্দ্রনাথের জীবন দেবতা, তিনি গানের ওপরে দাঁড়িয়ে তিনি যখন সুরের পথ পেয়ে সামনে এসে দাঁড়ান, সে এক অনেক বুঝি আবির্ভাব।
মহাভারতে ভীষ্ম তার সহসজ্জার শেষ দিনে মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে বলেছিলেন, এই পৃথিবীতে মানুষের চেয়ে বড় কিছু নেই। মানুষ মৃত্যুর জন্য জন্মায় না। ঘরে বাইরেতে নিখিলেশ সন্দীপকে বলছে, মানুষ মরণান্তর দুঃখ পায়, কিন্তু মানুষ কখনো মরবে না। ইউ ক্যান ডিস্ট্রয় আ ম্যান, বাট ইউ কান্ট ডিফিট। রবীন্দ্রনাথ এবং নজরুল তাদের কবিতায়, গানে, গল্পে, নাটকে এই মানুষকেই ধরতে চেয়েছিলেন। আজ যখন আমরা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করি, তখন আমরা শিহরিত হই। বিসর্জন নাটকে রঘুপতি এবং জয়সিংহে সংঘাতের আড়ালে রবীন্দ্রনাথ এই অন্ধ ধর্মীয় কুসংস্কারের সঙ্গে মানব ধর্মের দ্বন্দ্ব চিহ্নিত করেছেন। নিষেধ করেছি বলি সেই অভিমানে বিমুখ হয়েছে মাতা। আসিছে বড় উপবাস, অনাবৃষ্টি, রক্তপাত। মা তোদের এমনই মা বটে। দণ্ডে দণ্ডে ক্ষীণ শিশুদের স্তন্য দিয়ে বাঁচিয়ে তোলে মাতা। সে কি তার রক্ত পান লোভে? মনে পড়িল না মার্গ, মনে পড়িল না রক্ত চাই গর্জন করেছে জননী। অবলা দুর্বল জীব প্রাণ ভয়ে কাঁপে থর থর। নৃত্য করে তারাহীন নরনারী রক্ত পায়। এই কি মায়ের স্নেহ ছবি? বুঝিতে পারে না 2 দিনের শিশু কিছুই যে বোঝে না। সে তার জননীরে বোঝে, সে বোঝে ভয় পেলে নির্ভয় মায়ের কাছে। সে বোঝে ক্ষুধা পেলে দুগ্ধ আছে তার মাতৃস্তনে। সেও ব্যথা পেলে কাঁদে মার মুখছে। তোরা এমনই কি ভুলে ভ্রান্ত হলি? মাকে গেলি ভুলে? বুঝিতে পারো না মাতা দয়াকে, বুঝিতে পারো না জীব রক্ত দিয়ে নয় ভালোবাসা দিয়ে। বুঝিতে পারো না ভয় যেথা মা সেখানে নাই, হিংসা যেথা মা সেখানে নাই, রক্ত যেথা মা সেথা অশ্রুজল। দেবী আছো, দেবী হয়ে থাকো তুমি। এই অসংখ্য অসীম রজনীর সর্বপ্রান্ত শেষে যদি থাকো কণা মাত্র হয়ে, সেটা হতে ক্ষীণতম মনে সারা দাও। বলো বৎসর আছি, কিন্তু নাই 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 দেবী নাই নাই। না না, দয়া করে থাকো, ওই মায়াময় মিথ্যা দয়া করো, দয়া করো জয় সিংহে, সত্য হয়ে ওঠো। শৈশব ভক্তিম আজন্মের প্রেম তোরে প্রাণ দিতে নারে এক মিথ্যা তুমি। এই জীবন কারে দিদি জয় সিংহ, সব ফেলে দিদি সত্য শূন্য, দয়া শূন্য, মাতৃ শূন্য, সর্ব শূন্য মাঝে। আবার এসেছিস আমাদের মন্দির বাহিরে, তবু তুই অনুক্ষণ আশেপাশে চারিদিকে ঘুরিয়া বেড়াস, সুখে দুরাশা দরিদ্রের মনে। সত্য আর মিথ্যার লোভে শুধু মিথ্যারে রাখি আমি মন্দিরের মাঝে বহু যত্নে, তবুও সে থেকেও থাকে না। আর সত্যরে তারা এই মন্দিরের বাহিরে অনাদরে, তবুও সে ফিরে ফিরে রাখে। দেবতাদের কোন আবশ্যক? কেন তারা ডেকে আনি আমাদের ছোটখাটো সুখের সংসারে? তারা কি মনের ব্যথা বোঝে? শুধু পাষাণের মতো চেয়ে থাকে। আরে ভাই, নির্ভয়ে দেবতাহীন হয়ে আরো কাছাকাছি সব বেঁধে বেঁধে থাকি।
রক্তচার স্বর্গের ঐশ্বর্য ছাড়ি এই দরিদ্র ফলাফলে তাই এসেছো। সেখানে মানব নেই, জীব নেই, রক্ত নেই, ব্যথা নেই, কিচ্ছু নেই। তাই স্বর্গে হয়েছে অরুচি, আসিয়াছ মর্তে নির্ভয় বিশ্বাস থেকে যেটা বাসা বেঁধে আছে মানবের ক্ষুদ্র পরিবার। দেখো সেনাপতি, ওই দেখো রাজদণ্ড হয়েছে নির্বাসিত, দিয়েছে রাজারে নির্বাসন দণ্ড। এমনই বিহিত খেলা, রাজ্যের নাকি মঙ্গল হবে। দাঁড়াইয়া মুখোমুখি দুই ভাই, হানে থাকছি লক্ষ লক্ষ করি মৃত্যুমুখী ছুরি। রাজ্যের মঙ্গল হবে তাহে, রাজ্যে শুধু সিংহাসন আছে, ভাই নেই, ভাতৃত্ব বন্ধন নেই। এটা এতদিনে আজ বুঝি জাগিয়াছ, হইল শুভঙ্কার অভিশাপ ভাঙি নগরের পার দিয়া, খেয়ে চলিয়াছে পৃথিবীর রূপিণী। ওই বুঝি দরিদ্রদয়ের সঙ্গিনীগণ দারুণ ক্ষুধায় প্রাণ পড়ে নাড়া দেয় বিশ্ব মহাতরু। আজ আজ বিদায় বদল দিয়ে দেব ভক্তের সংসারে দেবী। এতদিন ছিলি কোথা দেবী? তোর খর্ব তুই না তুলিলে আমরা কি পারি? আজ কি আনন্দ! তোর চণ্ডী মূর্তি দেখে সাহস ভরেছে চিত্ত, সংসার নিয়েছে ভগবান নবসে উঠেছে নতুন তেজে। ওই ওই পদধ্বনি শোনা যায়, ওই আসে তোর পূজা। জয় মহাদেবী! রাজ রক্ত চাই তোর দয়াময়ী জগৎ পালিনী মাতা, নইলে কিছুতে তোর মিটিবে না তৃষা। আমি রাজপুত, পূর্ব পিতামহ ছিল রাজা, এখন রাজত্ব করে মোর মাতামহী বংশ। রাজ রক্ত আছে মোর থেকে, এই রক্ত দিব, আর এই যেন শেষ রক্ত হয় মাতা। এই রক্তেই মেটে যেন অনন্ত পিপাসা তোর, রক্ত তৃষা তুরা। জয় সিংহ, জয় সিংহ, জয় সিংহ, নির্দয় নিষ্ঠুর, সর্বনাশ করলিলে। জয় সিংহ, জয় সিংহ কৃতজ্ঞ, গুরুদ্রোহী, পিতৃমর্মঘাতী, স্বেচ্ছাচারী। জয় সিংহ কনিষ্ঠ জীবন মন্থন করা ধন, ফিরে আয়, ফিরে আয়, তোরে ছাড়া আর কিছু নাই চাই। অহংকার, অভিমান, দেবতা, ব্রাহ্মণ সব যা, তুই আয়। দেখো 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 কি করে দাঁড়ায় আছে চরম পাশামের ছোট মূর্খ নির্বোধের মতো, মুখ পঙ্গু অন্ধ। তোরই কাছে সমস্ত ব্যথিত বিশ্ব কাঁদিয়া মরেছে, পাষাণ চরণে তোর মহৎ হৃদয় আপনারে ভাঙছে আছাড়ি। তুই চিরকালের মতো এই মন্দিরের সিংহাসনে সরল ভক্তির প্রতি ক্ষুব্ধ উপহার। না না না,
মা মা দিব দিব তোর পূজা প্রতিদিন পদতলে করিব প্রণাম দয়াময়ী মা বলিয়া ডাকিব তোমারে তোর পরিচয় কারো কাছে নাহি প্রকাশিব শুধু ফিরায় দে মোর জয় সিং করে ফিরায় দে কাউর কাছে ভাবি গেছে তবে দূর 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 করে দাও হৃদয়ে দালালি ভাষা দিলে বহু জগতের জয় জয় মহাদেবী জয় জয় মহাদেবী একই দেবী কই দেবী নাই ফিরাও দেবী রে গুরুদেব এনে দাও তাড়ি রোজ শান্তি করিব তাহা আমি আছি মার পূজা রাজ্য পতি সব ছাড়ি পাইয়াছি শুধু প্রতিজ্ঞা আমার দয়া করো খিদায় আনো শুধু আজই এই এক রাত্রি তরে কিন্তু কোথা দেবী কোথাও সে নাই উঠতে নাই নিম্নে নাই কোথাও সে নাই কোথাও সে ছিল না কখনো প্রভু এইখানে ছিল নাকি দেবী দেবী বলো তারে এ সংসারে কোথাও থাকিত যদি দেবী তবে সেই পিশাচিরে দেবী বলা কবু সহ্য করিত কি দেবী মহত্ব কিভাবে ফলিত নিষ্ফল রক্তাক্ত হৃদয়ে পিতারি মূর্খ পাষাণের পথে দেবী বলো তারে পূর্ণ রক্ত পান করে সে মহারাক্ষসী ফেটে মরে গেছে গুরুদেব বধিও না মরে সত্য করে বলো আরবার দেবী নাই নাই দেবী নাই নাই তবে কে রয়েছে কেউ নাই কিছু নাই কিছু নাই কিছু নাই না না আছে আছে মা আছে মন্দিরে নয় আমাদের জন্যই তিনি আঁচল পেতে বসে রয়েছেন সর্বত্র আসুন না আমরা সবাই মিলে একবার একসঙ্গে উঠে দাঁড়িয়ে সেই আঁচলের পরশ নিই কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছাইছ মাটির উপরে নদীর কূলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো ভালোবাসি